আমরা শুক্রবারে যে আমলগুলি করব সেটা হলো প্রত্যেক জুমাবার যেই আমলটি থাকবে আমলের মধ্যে প্রধানত আমল হবে আমরা জুমার দিন প্রথম যেটা আমল সেটা হলো কি আমরা জুমার দিন ফজরের নামাজ জামাতের সহিত আদায় করব। তারপর আমরা কি করব, সূরা ইয়াসিন তেলাওয়াত করব, পাঠ করব। যদি কেউ সূরা ইয়াসিন বা সূরা তেলাওয়াত করতে না পারি তাহলে কি করব, মোবাইলের মাধ্যমে হোক যে কোনো মাধ্যমে হোক আমরা শুনে নেব, সূরাটি শ্রবণ করব। তারপরে দ্বিতীয় আমল হলো যে জুমার দিনের দ্বিতীয় আমল হলো সূরা কাহাফ পড়া। সূরা কাহাফ পড়ে নেব। সূরা কাহাফ হলো 15 পারা এবং 16 পারা মিলি আমরা এই সূরাটা পড়ে নেব ইনশাআল্লাহ। আর শুক্রবারের দিনের আসরের পর যে গুরুত্বপূর্ণ একটি আমল সেটা হলো কি, যে আসরের নামাজের পর যে জায়গায় যে স্থানে আমরা নামাজ পড়ব ওই অবস্থায় নামাজ শেষ হওয়ার পরে সঙ্গে সঙ্গে আমরা কী করব, দরুদ শরীফ 80 বার পাঠ করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দরুদটা আমরা বেশি বেশি পাঠ করব। এই দরুদটা বেশি বেশি পাঠ করার কারণে কী হবে, যে আমাদের আল্লাহ তাআলা বলেছেন আমাদের 80 বছরের গুনাহ আল্লাহ মাফ করবেন এবং 80 বছরের নেক আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেবেন। সুবহানাল্লাহ। অতএব কী করব, জুমার দিনের এই 3-4টি আমল আমরা খুবই গুরুত্বপূর্ণভাবে আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ।